আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা হোম থিয়েটার থেকে দুটো আইসি 2050 খারাপ হয়েছিল, সেটা আমি খুলে নিয়েছি। কিন্তু এগুলো মিটার দিয়ে আমি আপনাদের মেপে দেখাচ্ছি। দেখুন, মিটার দিয়ে কিন্তু এগুলোকে একদম ঠিকঠাক আইসি দেখাবে। আপনারা যতক্ষণ না এটা বোর্ডে কানেক্ট করবেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে আইসিগুলো খারাপ আছে। তো সেক্ষেত্রে আমি একটা উপায় বার করেছি, এই আইসিগুলো কিভাবে টেস্ট করব। মাল্টিমিটারে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন, ঠিক আছে ঠিক আছে, এটার সাথে এটা কানেক্ট থাকে, এখানে ভ্যালু ঠিক আছে ঠিক আছে, এটাতেও সেম একই জিনিস। তো মিটার দিয়ে তো বোঝা গেল না এটা ঠিক আছে নাকি, কিন্তু এই আইসি দুটোর ভেতরে একটা আইসি অবশ্যই খারাপ আছে, কারণ আমি এটা চেঞ্জ করেছি। তো তার জন্যই কিন্তু আমরা আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এরকম একটা আমি আইসি টেস্টার বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এই আইসি টেস্টারে আপনি 20, 30, 20, 50 আইসি আরামসে টেস্ট করতে পারবেন। তো এইখানে আমরা টেস্ট করব যে এই আইসিগুলো ঠিক আছে নাকি, তো তাহলেই বোঝা যাবে। তো তার জন্য আমরা এখানে এই যে পরপর যে 5টা পিন আছে, 1, 2, 3, 4, 5, আমরা এইভাবে পরপর কানেক্ট করব। সেইভাবে কিন্তু তার দিয়ে কানেক্ট করা আছে। 1 নম্বর পিনে রেড আছে, 2 নম্বর পিনে ইয়েলো আছে, তারপরে গ্রিন আছে, তারপরে ব্লু আছে, তারপরে হোয়াইট আছে। তো আমরা এর ঠিক শেষে এইভাবে, এই দেখুন এটা যেরকম কানেক্ট করা আছে সেইভাবে এটা আমরা কানেক্ট করে নেব। এটা 20, 30 আইসি, এটা টেস্ট করছিলাম। তো 20, 50 এই আইসিটা আমরা এটা এখানে কানেক্ট করব, দিয়ে এতে একটা হিটসিং দিয়ে দেবো, দিয়ে এটাকে আমরা টেস্ট করব। এক্ষেত্রে আমাকে কিন্তু এই ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে, এই ছোট পাওয়ার সাপ্লাইতে হবে না, ঠিক আছে। পুরো একদম কানেকশন করে নিই, দিয়ে আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি টোটাল কমপ্লিট করে নিয়েছি। ট্রান্সফর্মার থেকে এটা 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই এখানে এসছে, এখান থেকে এই বোর্ডে এসছে, আর এখান থেকে যে 5টা পিন কানেক্ট করেছি এই আইসিটা, ঠিক আছে। এই 20, 50 এই আইসিটাই আমরা খুলেছিলাম। আর একটা আছে, এটাও কিন্তু টেস্ট করে দেখা হয়েছে। আর এখান থেকে স্পিকার এখানে কানেক্ট, আর এখানে অডিও ইনপুট মোবাইল দিয়ে। তো এবার আমরা এখানে একটা গান চালিয়ে নিচ্ছি, গান চালিয়ে আমরা পাওয়ার অন করছি, ঠিক আছে। এখানে কিন্তু ডিসি আউটপুট হচ্ছে, তার জন্য কিন্তু এরকম হচ্ছে। ভলিউম কিন্তু কোনো কাজ দিচ্ছে না, দেখুন আইসিও গরম হচ্ছে, এখানে ডিসি আউটপুট হচ্ছে। আমি এটাকে বন্ধ করি, নাহলে স্পিকার খারাপ হয়ে যাবে। তো এখানে ডিসি আউটপুট হচ্ছে বলেই কিন্তু এরকম হচ্ছে। আইসি যথেষ্ট গরম হয়ে গেছে, ঠিক আছে, ভালোই গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। তো এই আইসিটা কিন্তু সমস্যা আছে, তার জন্য কিন্তু এখানে অল্প সাউন্ড দিলেও এরকম হচ্ছে। কম অ্যাম্পিয়ারের যদি পাওয়ার সাপ্লাই ইউজ করতাম, এরকম কম অ্যাম্পিয়ারের ইউজ করতাম, তাহলে কিন্তু এই সমস্যা ধরা পড়তো না। তার কারণ এখান থেকে ঠিকঠাক অ্যাম্পিয়ার গেলে তবেই এ কিন্তু কাজ করার, মানে ম্যাক্সিমাম আউটপুট আপনাকে দিতে চাইবে, তখনই এর সমস্যাটা ধরা পড়বে। তো আমরা নেক্সট যে আইসিটা আছে সেইটাকে আমরা কানেক্ট করব। এখানে যেরকম পিন ওয়াইজ আছে আমি সেইভাবেই কানেক্ট করে দিচ্ছি, 1, 2, 3, 4 করে, যেরকমই আমি এখানে তারটা কানেক্ট করেছি সেই রকমই করছি। এখানে কানেকশানের কিছু নেই, জটিলতা কিছু নেই, নর্মাল কানেকশান। এটা হচ্ছে খারাপ আইসিটা, এই যে এটা আগেরটা, এটা আর একটা। একবার অন করে দেখবো যে এটারও ক্ষেত্রে কি সেম জিনিস হচ্ছে। যদি সেম হয় তাহলে কিন্তু দুটো আইসি খারাপ, আর তা না হলে একটা আইসি খারাপ আছে। বেশি ভলিউম বাড়ালে গেইন অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এর কিন্তু কোনো অসুবিধা নেই।
এখান থেকে বোঝা যাচ্ছে যে এই আইসিটা ঠিক আছে আর আগের আইসিটা খারাপ আছে। তো এখানে কিন্তু মাল্টিমিটারে যখন আমি টেস্ট করেছিলাম তখন কিন্তু দুটোই কিন্তু সেম ভ্যালু দেখাচ্ছিল, মানে দুটো ঠিক আছে দেখাচ্ছিল। তো আপনারা যদি এরকম একটা ডিভাইস তৈরি করে নেন তাহলে কোন আইসি ঠিক আছে কোন আইসি ভুল আছে বা খারাপ আছে, ভুল নয় খারাপ আছে, সেটা কিন্তু খুব সহজে চিনে নিতে পারবেন। আর এখানে বেশিক্ষণ চালাচ্ছে না কারণ হিটসিংটা খুবই ছোট দেওয়া আছে, 20-50 ক্ষেত্রে খুবই ছোট। এটা যদি আমার বড় হিটসিং হতো তাহলে কোনো অসুবিধা নেই। আমি নেক্সট সেকেন্ড টাইমও আপনাদের চালিয়ে দেখাচ্ছি, দেখুন এটা একদম ঠিকঠাকই কাজ করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।